তত অতি কোপ পূর্ণস্য। আমি এখন ওটা করলে ওটা একটা স্তোত্র হয়ে যাবে, কিন্তু ওটা খুব মিষ্টি স্তোত্র না, আগুন জ্বালানোর স্তোত্র। শোনা আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, তত অতি কোপ পূর্ণস্য। পুরোটা করলে এই দিয়ে করতে গেলে একেবারে মানে বজ্রপাত করাতে হবে, তাই আর বাড়াচ্ছি না ওটা। তাদের কোপ, তাদের রাগ, তাদের প্রতিবাদ এক জায়গায় হয়ে ওই রূপটা হলো। এই কোপের জায়গাটা না কেউ লক্ষ্য করেন না, বলে দেবতাদের এমনি শক্তি না, দেবতাদের কোপ শক্তি। নইলে অর্জুনের অগ্নির শক্তি আর জলের শক্তি এক জায়গায় হলে তো আগুন নিভে যাবে, বায়ুর শক্তি এসে তো আগুন নিভিয়ে দেবে। তাহলে ওদের সব শক্তি এক জায়গায় হলো কি? তাদের কোপ শক্তি, তাদের প্রতিবাদী শক্তি, সেটা তো এক। এই প্রতিবাদী শক্তির মূল কি? প্রতিবাদ। সে প্রতিবাদটা কি? মানুষের মধ্যে প্রতিবাদের জায়গাটা কোথায় লুকিয়ে আছে? তার ন্যায় বোধে, তার বিবেকে। তার মানে দুর্গা মূর্তি হলো বিবেকের প্রতিমূর্তি।